আচ্ছা যাই হোক। আচ্ছা, গত ক্লাসে আমরা লেস দ্যান ইকুয়াল শিখছিলাম তাই না? গত ক্লাসে আমরা শিখছিলাম যে কি দুইটা উৎপাদকের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, যে যে কোনো একটা কি ধরছিলাম লেস দ্যান অথবা পরেরটা গ্রেটার দ্যান, আবার পরেরটা কি ধরছিলাম যে একটা গ্রেটার দ্যান পরেরটা লেস দ্যান, এইভাবে আমরা সলিউশন করছিলাম তাই না? সলিউশন করার পর রেজাল্টটা কিভাবে হবে, রেজাল্টটা কিভাবে হবে বলছিলাম যে ফার্স্টেরটা ইউনিয়ন সেকেন্ডটা তাই না? এভাবে করছিলাম না? আমি বলেছিলাম এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার লেস দ্যান 0 তাই না? এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করি তাহলে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস। দেখো এখানে দুইটা উৎপাদক হয়েছে, একটা a প্লাস b আর একটা a মাইনাস b। আমি বলেছিলাম যে কি দুইটা উৎপাদকের গুণফল যদি নেগেটিভ হয়, দুইটা উৎপাদক একটা উৎপাদক একটা উৎপাদক তার গুণফল যদি নেগেটিভ হয় তাহলে কি বলছিলাম যে, কি বলছিলাম স্বামী বলো, আমি এক নম্বর কন্ডিশন দিয়েছিলাম যে কি স্বামী x plus a less than 0. আর এরকম, আর পরেরটা কি গ্রেটার দেন। দুই নম্বর কন্ডিশন দিয়েছিলাম কি এটা লেস দেন, এবার এটা গ্রেটার দেন তাই না? আর এটা কি হবে লেস দেন, এই কন্ডিশন দুটো এখন এটা সলভ করতে তাই না? আমি এখন এটা জি স্যার। সলভ করছিলাম, এটা সলভ করলে এখানে দেখো x লেস দেন মাইনাস এ, এখানে x গ্রেটার দেন কত a, এটা সলভ করলে কত x গ্রেটার দেন মাইনাস এ, আর এটা কত x লেস দেন কত a। কয়টা ভ্যালু পেয়েছি ফার্স্টে? এক নম্বরের জন্য দুইটা ভ্যালু পেয়েছি, দুই নম্বরের জন্য দুইটা ভ্যালু পেয়েছি। তো এক নম্বর কন্ডিশনে দেখো বলে যে x এর মান মাইনাস এর চেয়ে ছোট আর এর চেয়ে বড়, আর দুই নম্বর কন্ডিশন বলে কি x এর মান মাইনাস এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট। তো এক নম্বর কন্ডিশনটা স্যাটিসফাইড করে না, আর দুই নম্বর কন্ডিশনটা স্যাটিসফাইড হয়। কি কারণে? এটা ই করলে এরকম হয়, দেখো আমরা বলছি x এর মান মাইনাস এর থেকে বড় আর এর থেকে ছোট, দেখো এখানে মাইনাস এর থেকে বড় আর এর থেকে ছোট। আর এই কথাটা কি বলছিলাম, x এর মান কি দেখো মাইনাস এর থেকে ছোট। আমি যদি সংখ্যা রেখা এটার জন্য দেখাই, আমি তোমাকে আমি এরকম শিখাবো না, তোমাকে আমি এর জায়গায় একটা সংখ্যা দিয়ে দিই, সামি সামি জি স্যার। এর জায়গায় একটা সংখ্যা দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? তো আমরা এখন কি করব, এ যত এ আছে সব মুছে দিলাম, যত এ আছে আমরা সব মুছে দিই। দেখো দুই নম্বর কন্ডিশনটা কি ছিল পরে দেখাই। এক নম্বর কন্ডিশনে আমি যদি বলি যে স্যার আরেকটু সুন্দর দেখে করে দেন, যে স্যার x স্কয়ার মাইনাস কত 4 লেস দ্যান 0, এটা এরকম করলাম x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, কোনো সমস্যা আছে কিনা আমি এবার দেখো তো, না স্যার। a প্লাস b ইনটু a মাইনাস b, কোনো সমস্যা আছে? a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে মাইনাস 2, এখানে কত 2। এটা দেখো আমি যদি এরকম করে এটা সলভ করার চেষ্টা করি, বলে x এর মান -2 এর ছোট, এই যে -2 এর ছোট আর এই 2 এর চেয়ে বড়, দেখো এই কন্ডিশনটা হয়েছে। সংখ্যা রেখায় আমি দেখাই দিলাম যে স্যার হবে না স্যার, 0 1 কত 2 -1 -2 বলতেছি যে -2 এর চেয়ে কি ছোট, -2 এর চেয়ে ছোট মানে এদিকে আসবে, আর এই 2 এর চেয়ে বড় এদিকে যাবে তাই না? এবার দেখো এইটা বললাম যে লেস দেন, এবার এটা কি ছিল গ্রেটার দেন, আর এইটা কি ধরবো লেস দেন।
x গ্রেটার দ্যান কত -2 আর এটা x লেস দ্যান কত 2। এইটা যদি আমি দেখাই, দেখো দুই পাশে দুটো দিয়ে দিলাম, x এর মান 2 এর চেয়ে ছোট আর -2 এর চেয়ে বড়। দেখো তো এইটা আর এইটা বাস্তবে এটা পসিবল কিনা দেখো তো। আমি বলতেছি যে স্যার x এর মান 2 এর চেয়ে বড় আর -2 এর চেয়ে ছোট, এটা কি হইতে পারে? না, এটা হবে। এটা হতে পারে না। এই শর্তে দেখো, এই শর্তটা কিন্তু এমন হইতে পারে না। এই শর্তে দেখো x এর মান -2 এর চেয়ে বড় আর 2 এর চেয়ে ছোট, এই শর্তে কিন্তু হইতে পারে। আমি বলে দিয়েছি যে x এর মান 0 1 কত 2 -1 -2। আমি বলতেছি যে x এর এইটুকু বড় আর s এর এইটুকু ছোট, তার মানে এইটুকুর ভিতরে কিন্তু আছে। এই শর্তে মানটা বিদ্যমান, এই শর্তে মানটা বিদ্যমান না। হ্যাঁ সামি? জি স্যার, হ্যাঁ। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, শর্টকাট হয়ে কখনো যদি দেখো যে x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান 0, তার রেজাল্ট হবে এখানে 2 না, 2 টা হবে দেখো নেগেটিভ থেকে পজিটিভ। শর্টকাট হয়ে সামি এখানে যে 2 টা থাকবে না সেটা ফার্স্টে নেগেটিভ হবে, লাস্টে যে পজিটিভ হবে, এই হলো সলিউশন আসবে। প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবা, ঠিক আছে? তাহলে শর্টকাট জি স্যার। এইখানে যে 2 টা থাকবে, 3 থাকবে, 4 থাকবে, সেটা তার নেগেটিভটার সামনে আসবে, পজিটিভটা ডানে যাবে, সলিউশন শেষ। ক্লিয়ার? এত ঝামেলার আমার দরকার নাই, আমি এতক্ষণ যা শিখালাম বেসিক। শর্টকাট হয় তাহলে তুমি কি x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান 0 যদি এরকম কখনো দেখো, তুমি আগেই বুঝে ফেলাইছো যে রেজাল্ট হবে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে 2 এর জায়গায় 3 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, সেটা সামনে নেগেটিভ আসবে আর রাইট সাইডে সেটা কি হবে, পজিটিভ যাবে। আমার সামনে তো x থাকবে। ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ ক্লিয়ার স্যার। এখন দেখো এইটা যদি আমি গ্রেটার দেন দিই, এটা গ্রেটার দেন দিলাম সামি, এটা গ্রেটার দেন দিলাম। এখন দেখো যদি দুইটা উৎপাদকের গুণফল যদি পজিটিভ হয় তাহলে সেই শর্তে আমরা সমাধান করার দুইটা সিস্টেম জানি। একটা হবে দুইটাই পজিটিভ, আরেকটা হবে দুইটাই নেগেটিভ। তার মানে কি দেখো দুইটাই পজিটিভ ধরবো, দুইটাই নেগেটিভ ধরবো, অর্থাৎ কি দুইটাই গ্রেটার দেন হবে, দুইটাই নেগেটিভ হবে। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট একটা কি করলাম, গ্রেটার দেন দিয়ে করে দিলাম, মানে কি লেস দেন দিয়ে করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ তাহলে এখানে দেখো একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন, তাহলে এটা কত x গ্রেটার দেন কত মাইনাস, আর এটা তো হলোই। কোন সমস্যা আছে? আর কোন সমস্যা আছে? ফার্স্টেরটা দেখো একটা গ্রেটার দেন দিয়েছে, একটা গ্রেটার দেন দিয়েছে, দুইটা ভ্যালু পেয়েছে, x এর মান -2 এর চেয়ে বড়। আর দেখো আমি যদি সংখ্যা রেখাটা দেখাই, আমি বলছি যে স্যার -2 0 1 কত 2 ও -1 -2। এখন দেখো আমি বলতেছি যে স্যার -2 এর চেয়ে বড় আবার 2 এর চেয়ে বড়, -2 এর চেয়ে বড় আবার এই 2 এর চেয়ে বড়, এই শর্তের সমাধান কি লিখতে পারি, কে বলতে পারে? আমি বলতেছি যে স্যার -2 এর চেয়ে বড় ভ্যালু মানে কি এদিকে চলে, এদিকে চলে গেল। স্যার 2 এর চেয়ে বড় ভ্যালু কি এখান থেকে এদিকে চলে গেল, কি লিখতে পারি? এটাই যদি আমি দুইটাই লেস দেন দিই, এটা লেস দেন, এটাই তাহলে লেস দেন, এটাই তাহলে লেস দেন। ওকে এটা দেখো তো। স্যার লেস দেন কেন দিলাম? হ্যাঁ লেস দেন কেন দিলাম? এটা সমাধান করার সিস্টেম, যে দুইটাই পজিটিভ ধরছি, দেখো ফার্স্টের দুইটাই পজিটিভ, একটা পজিটিভ একটা পজিটিভ, আবার সেকেন্ড কন্ডিশনে দিয়েছি যে দুইটাই লেস দেন, দুইটাই লেস দেন, দেখছো? আর আগে বলছিলাম যে দুইটা উৎপাদকের গুণফল যদি নেগেটিভ হয়, দুইটা উৎপাদকের গুণফল যদি নেগেটিভ হয়, দুইটা কন্ডিশন দিয়েছিলাম, ফার্স্টেরটা কি একটা গ্রেটার দেন একটা লেস দেন, আবার সেকেন্ড কন্ডিশন দিয়েছিলাম যে একটা গ্রেটার দেন একটা লেস দেন একটা গ্রেটার দেন। কথাটা বুঝছো? দেখো আগে যখন লেস দেন ছিল দুইটা উৎপাদকের একটা গ্রেটার দেন ধরছিলাম, পরেরটা লেস দেন ধরছিলাম,
2 নম্বর কন্ডিশন কি ছিল, এটা যখন গ্রেটার দ্যান ধরছিলাম এটা তখন লেস দ্যান ছিল, আর এটা যখন গ্রেটার দ্যান এটা যখন লেস দ্যান ছিল এটা তখন গ্রেটার দ্যান ছিল। কথা কি বুঝছো? ওবে ওবে জি স্যার। বুঝছো? মানে এই এটা সমাধান করার সিস্টেম, কথাটা বুঝছো? এটা সমাধান করার সিস্টেম। এখন দেখো এটা সংখ্যার আগে আমরা কিভাবে দেখি। ওবে আরো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। এবার বলছে যে 2s এর ছোট, আবার কি এটা সে ছোট। দেখো তো, তার মানে আলটিমেটলি দেখো আমরা তাহলে এই দুইটা নিয়ে এইটা নিয়ে রেজাল্ট দাঁড়াবে কি আমাদের হলো কত, x লেস দ্যান কত -2 অথবা x গ্রেটার দ্যান কত 2। ঠিক আছে, কখনো যদি মনে করো যে x স্কয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান 0, কখনো যদি এরকম সলিউশন আসে তুমি ডাইরেক্ট লিখে দিবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে এখানে 2 আছে না, একটা লেস দ্যান -2 একটা গ্রেটার দ্যান -2, একটা লেস দ্যান -2 একটা গ্রেটার দ্যান -2, মনে রাখবে একটা লেস দ্যান -2 একটা গ্রেটার দ্যান -2। ঠিক আছে, ঠিক আছে, শর্টকাট কথা কি বললাম, এখানে যে 2 থাকবে সেটা একটা লেস দ্যান -2 একটা গ্রেটার দ্যান -2। ঠিক আছে সামি, সামি জি স্যার। এবার বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তোমার কোশ্চেনটা ছিল যে স্যার এটা -2 থেকে হবে, হ্যাঁ -2 থেকে কেন হবে না দেখো, আমি বলতেছি যে -2 থেকে বড় আবার 2 এর থেকে বড়, তাহলে আলটিমেটলি তোমার 2 এর থেকে বড়। জি স্যার। লাস্টেরটা নিব। আর এটা হলো কি x লেস দ্যান কত 2, এটা 2 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট, ছোটটা কার থেকে একদম ফাইনালি কি -2 এর থেকে ছোট। কথা কি বুঝছো? 2 এর থেকে ছোট মানে কি এই যে 1 এর থেকে পড়ে যাচ্ছে, এর ভিতরে তো 2 আছে, -2 আছে, -2 থেকে ছোট নিব। আর এটা কি দেখো -2 এর চেয়ে বড়, ফাইনালি দেখো x এর মান কি -2 এর থেকে বড়, এর চেয়ে বড় কি 2 ছিল, ওই 2 থেকে বড় যে মানগুলো নিব সেই মান। কথা কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো আরেকটা কথা শিখাবো। এতক্ষণ শিখলাম কি এরকম না, 2 স্কয়ার গ্রেটার দ্যান 0, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার লেস দ্যান 0। এখন যদি বলে যে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার লেস দ্যান 0, শুনে এগুলো হলো বেসিক, আমি না শিখালেও পারতাম, আমি কিন্তু পাঁচটা এড়াই গেছিলাম। এগুলো জানতে হবে, বিভিন্ন ওকে সমাধান করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এখন দেখো এরকম আছে, এখন তুমি কি করো সামি? জি স্যার। এখন জি তুমি কি করো স্যার, কি বলছেন স্যার? বলতেছি, দেখো এখন 2টা আগে দিয়েছি সামি, আগের 2টা থেকে ডিফারেন্ট আছে না সামি? জি স্যার। এখন 2টা আগে দিয়েছি। এখন কথা হয়েছে এটা আমি কেমনে সমাধান করব। আমি দেখো ডিরেক্ট সমাধান করার আরেকটা সিস্টেম তোমাকে দেখাচ্ছি। 2 স্কয়ার এই -x স্কয়ার যদি আমি ওই পাশে নিয়ে যাই কি আসে দেখো তো, লেখা যায় এরকম মাইনাস ওই পাশে যে প্লাস দিয়ে দিছি, কোনো সমস্যা আছে? স্যার প্রথমে আপনি সূত্র করে নেবেন না, হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন না, এস স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যালো, স্যার এই লাইনটা আরেকবার বলে দিন। বলছে এইটা আর এইটা তো ডিফারেন্ট, ডিফারেন্ট না? জি স্যার। দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার আর এটা ছিল x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এইটা ছিল এরকম x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এইটা আছে হলো a স্কয়ার মাইনাস x। আমি গ্রেটার অঙ্কটা আমার আসবে এরকম গ্রেটার দেন দিলেই থাকবে, হ্যাঁ আমি গ্রেটার দেন দিলাম। ঠিক আছে, এখন কি সমস্যা দেখো তো, আমি জাস্ট এই এক্সটা এই মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসছি, কোনো সমস্যা আছে কিনা একটু বলো। না স্যার। এবার এটা যদি আমি এরকম ঘুরায় লিখি কোনো সমস্যা আছে কিনা, এক্স স্কয়ার লেস দ্যান, এটা তো সেই একই কথা, এটা একটু ঘুরায় লিখছি, কোনো সমস্যা আছে? নাই স্যার।
এবার দেখো আমি এটাকে একটু এরকম লিখলাম, শোনো অসমতার ক্ষেত্রে আমরা মডুলাস এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার লিখছি না? লিখছিলাম? জি স্যার। হ্যাঁ লিখছিলাম। হ্যাঁ, এই দুই পাশের স্কয়ার এবার বাদ দিয়ে দেবো। একটা দেখো মডুলাসের ভিতরে একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তার মানে একটা x লেস দ্যান 2 আর একটা কি হলো অথবা মাইনাস x লেস দ্যান কত 2। তার মানে একটা তো রেজাল্ট আমরা এরকম পাইছি আর একটা মাইনাস দিয়ে ইনটু করে দিলে এরকম হয়, তাই না? তার মানে দেখো x এর মান -2 এর চেয়ে বড় আর 2 এর চেয়ে ছোট। এটা যদি আমি এরকম লিখতাম, দেখো তো এটা লেখা যায় কিনা? যায়? যায়? জি স্যার। এক কথায় দেখো তুমি এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার এই যে লিখছিলে না, এইটা এইটা আর এইটা সলিউশন কিন্তু একই রেজাল্ট। কখনো যদি দেখো যে x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান 0 আর a স্কয়ার মাইনাস x স্কয়ার গ্রেটার দ্যান 0 একই রেজাল্ট আসে, নেগেটিভ থেকে পজিটিভ। ঠিক আছে, আমি যদি এইটা এটার মতো বানাতে চাই কি করতে বলো তো? আমি একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে কিন্তু এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার আর এই যে মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যায়। দেখো এইটার মতো হয়ে গেছে না? আমি জাস্ট এইটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, এইটাকে মাইনাস দিয়ে কি করেছি গুণ করেছি। তাহলে দেখো এর আগে মাইনাস দিয়ে গুণ করলে এর আগে একটা মাইনাস চলে আসে আর এখানে মাইনাস মাইনাস প্লাস, আর এই মাইনাস দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়, গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যায়। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? না স্যার। তার মানে তুমি লেস দ্যান থাকলে তোমার কাছে কোনো ব্যাপারই না সলিউশন করা। ঠিক আছে, তুমি শর্টকাটও লিখতে পারো, তুমি আগে কিন্তু এটা জানো, এর রেজাল্ট কিন্তু আগেই জানো যে এরকম আসবে, কারণ আমরা তো আগেই বলে দিয়েছি যে লেস দ্যান থাকলে এখানে যেটা থাকবে সেটা বামে নেগেটিভ ডানে পজিটিভ, আর যদি গ্রেটার দ্যান থাকে একটা x লেস দ্যান মাইনাস a আর অর কি x গ্রেটার দ্যান a এর মান যা কিছু হতে পারে। হ্যাঁ, এখন আমরা এটা বুঝছো কিনা? জি স্যার। এটা হলো সমাধান করার সিস্টেম, বুঝছো? এখন মেইনলি গতদিন আমরা শিখে ফেলছিলাম যে একটা ডোমেন রেঞ্জ কিভাবে করতে হয়, আর এখন তোমাকে বলা হলো সামি f of x is equal to root over 4 minus x square এর ডোমেন রেঞ্জ কত? উর্মি, উর্মি, হ্যালো উর্মি, উর্মিকে দেখলাম ক্লাসে। যাই হোক হারাই গেছে। f of x is equal to root over 4 minus x square। আর কাকে কাকে জন্য দেখলাম? আচ্ছা সিমিকে দেখলাম, এই সিমি সোয়া ইয়াসমিন নাকি সোয়া আক্তার নাকি রে? সোয়া আক্তার। হ্যালো, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো এখন আমি এর আগে বলেছিলাম যে রুটের ভিতর যদি নেগেটিভ হয় সামি এটা ফাইন্ড আউট করা পসিবল ছিল? না স্যার। ছিল না। x এর ভ্যালু কত বসালে এটা নেগেটিভ হবে অথবা সংজ্ঞায়িত হবে? সংজ্ঞায়িত তো বুঝাইছি যে তার একটা ভ্যালু আসবে, তাই না? এখন তো দেখো x এর ভ্যালু কত বসালে 2 বসালে এটা 0 আসে, তাই না? জি স্যার। এখন যদি আমি 3 বসাতাম তাহলে মাইনাস মান চলে আসতো। তাহলে নেগেটিভ ভ্যালু চলে আসতো, তাই না? ওকে, এখন দেখো এই যে
সবসময় তুমি এইটা জিনিস খেয়াল করবা যে যে এরকম সরল আকারে রুট থাকে শর্টকাট হয়ে, এটা নিয়ে আমরা রুট ওভার নিয়ে আগে আলোচনা করছিলাম যে রুট ওভার ax প্লাস বি থাকলে কি করতে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে করতে হয়। কারণ কি x এর ভ্যালু এখানে সবসময় 0 অথবা ওর বড় হইতে হবে, মানে এর ভিতরে যেটুকু থাকবে সেটা কি, এটা কি গ্রেটার দ্যান হইতে হবে অথবা 0 হইতে হবে, তাহলে তো আমার আর অসংজ্ঞায়িত আসবে না। আমার কথাটা কি বুঝো? এর ভিতরে যেটুকু থাকবে সেইটুকু হয় গ্রেটার দ্যান হইতে হবে, নইলে কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। তার মানে এই ক্ষেত্রে কি গ্রেটার দ্যান হলো সমস্যা নাই, আমার ইকুয়াল টু 0 হলো সমস্যা নাই, রুটের ভিতরে 0 হইলে কোনো প্রবলেম নাই, গ্রেটার দ্যান হলে কোনো সমস্যা নাই, অসংজ্ঞায়িত হয় না। তো আমরা কি করব, যদি কখনো এরকম থাকে তাহলে ভিতরেরটুকু গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে নিব। সামি সামি জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? আমি গ্রেটার দ্যান ও দিয়েছি আবার ইকুয়ালও দিয়েছি, কারণ এর ভিতরে 0 হইলে আমার তো কোনো সমস্যা ছিল না। আর এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান নিতে হবে, কারণ রুটের ভিতরে গ্রেটার দ্যান মানে নেগেটিভ ভ্যালু আসলে এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা একটু সমাধান করি। 4 গ্রেটার দ্যান ইকুয়াল, দেখো x স্কয়ার, এটা আমি একটু ঘোরায় লিখে দিলাম, একটু আগে যেরকম করলাম। আর 4 x স্কয়ার কে আমি মডুলাস দিলাম, এরকম লিখলাম 2 স্কয়ার, তাহলে x ইকুয়াল টু কত 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 2। তুমি কিন্তু আগে শর্টকাটে, তুমি এই লাইনের পরে তুমি কিন্তু আগে অ্যানসার জানিয়ে দিতে পারতে কত, এটা 2 স্কয়ার, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ 2 হতো, তার মানে x পজিটিভ ধরলাম অথবা মাইনাস x লেস দ্যান ইকুয়াল কত 2, অতএব x লেস দ্যান ইকুয়াল 2, অথবা এই যে মাইনাস দিয়ে গুণ করে দিলে গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে গেল। অতএব কি ডোমেন চাইছে, অতএব ডোমেন ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস r, কি লিখে দেব, such that এটা কি লেখা যায়, -2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কত 2। কোনো সমস্যা আছে কিনা দেখো তো সামি, কোনো সমস্যা আছে ডোমেন নিয়ে? না স্যার। এইটা আমি আরেকটু এরকম লিখে দিতে পারতাম, এই কথাটা এখানে লিখে নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি সামি এইটা আবার ওই যে আরেক রকম শিখাইছিলাম যে স্যার -2 থেকে 2, কোনো সমস্যা আছে এরকম থার্ড ব্র্যাকেট দিলে? কারো কোনো সমস্যা আছে দেখো তো এরকম থার্ড ব্র্যাকেট দিলে? না স্যার। আছে? এবার যদি আমি রেঞ্জ বের করতে চাই, আমরা রেঞ্জ বের করার সময় কি করছিলাম জানো, ওইটুকু কি ধরছিলাম, y ধরছিলাম, তাই না? ধরে y is equal to root over 4 minus x square, y square is equal to 4 minus x square, এটা এই পাশে নিয়ে আসলাম 4 minus y square, x is equal to plus minus 4 minus কত y square। এখন কি হবে বলো তো, সামি জি স্যার। বলো। সামি তুমি দেখো এরকম পাইছিলে তাই না, তাহলে 2, তুমি যদি এখানে 2 বসাও সামি, তুমি যদি এখানে 2 বসাও কি আসে বলো তো? 0 আছে। হ্যাঁ 0, -2 ছিল, -2 কত -1, তারপরে 0 1 2 এই ভ্যালুগুলো ছিল এর ভিতরে, -2 বসিয়ে দেখলাম যে কত আসলো 0, -1 বসিয়ে দেখো কত আসবে, -1 বসালে কত 3, 0 বসালে কত 2, -1 বসালে √3 আছে, আর 0 বসালে ওটা 2 আসে, 1 বসালে কত আসে, এটাও তো √3, 2 বসালে কত আসে 0 আসে, তাই না? রাইট আছে কিনা একটু দেখো তো, রাইট আছে কিনা দেখো তো, আছে স্যার, 10 মিনিট আছে। রাইট আছে। তাহলে দেখো
ওয়াই এর ভ্যালু তুমি কোন পর্যন্ত যাইতেছে, ওয়াই এর ভ্যালু তুমি এক্স এর ভ্যালু যখন এখানে ইনপুট দিয়েছো তখন তোমার এটা কি হইতে পারে, কোন ফাংশনের জন্য এটা ডিফাইন্ড হইতে পারে বা সংজ্ঞায়িত হতে পারে। আমি ফার্স্টে বুঝে ফেলছি যে ওয়াই এর আমি যে মানই বসাই এখানে আগে আমি এটা এক্স এর মান বসাইছি, এক্স এর মান এখানে যে মানই বসাই 0 থেকে স্টার্ট হবে। কিসের থেকে স্টার্ট হবে বলো, 0 থেকে স্টার্ট হবে। এখন দেখো আমি রুটের এই পার্টটাও যদি আমি এরকম করে করতাম, আমি যদি স্যার এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল 0, রেজাল্ট তো আমার সেই একই কথা আসার কথা যে স্যার y স্কয়ার ইজ ইকুয়াল টু কত, লেস দ্যান ইকুয়াল 4। তা আমি একবারে লিখে দিলাম যে স্যার -2 লেস দ্যান ইকুয়াল y লেস দ্যান ইকুয়াল কত 2। কি এরকম আসবে না? আগেরটা যেহেতু আসছে, আগেরটা তো বুঝে দিছি, আগেরটা যেহেতু আসছে এটা আসছে, দোষ কি? এটা বুঝছো কিনা তাই বলো তো, বলো। স্যার আরেকবার বলেন। এইটুকু সমাধান করব, মডুলাস y স্কয়ার লেস দ্যান ইকুয়াল 2 স্কয়ার, মডুলাস y ইজ ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল 2। কোন সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, কোন সমস্যা আছে সামি? নাই স্যার। আচ্ছা, এরপরে তাহলে এটা এই রেজাল্ট থেকে আমি একটা কি পাই, একটা লেস দ্যান ইকুয়াল টু, আর একটা কি নেগেটিভ ছিল লেস দ্যান ইকুয়াল টু, তাহলে একটা লেস দ্যান ইকুয়াল টু তাই না, আর y গ্রেটার দ্যান ইকুয়াল টু। তার মানে এখান থেকে লিখতে পারি y এর মান -2 থেকে বড়, আর এই যে এরকম লিখতে পারি কিনা দেখো, এটা সমাধান করতে করতে এরকম আসে না, আসে আসে জি স্যার। আসে, এরকম আসে। কিন্তু আমি দেখলাম যে y এর মান -2 থেকে 2 পর্যন্ত আসছে। এখানে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে y এর মান কত আসছে, -2 থেকে 2। এখন তুমি ফার্স্টে x এর ভ্যালু যেটা পাইছিলে, তুমি কিন্তু এখান থেকে বুঝে ফেলাইছো যে x এর মান এখানে বসালে তো f অফ x এর মান পাওয়া যায়, ফাংশনের মান পাওয়া যায়, সেটা তো y। ফার্স্টে তুমি বুঝে ফেলাইছো যে -2 বসালে এই ফাংশনটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। -2 বসালে এই ফাংশনটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। কি হয় বলো? জি স্যার হয়। Yes. তার মানে কি, তখন তুমি এমনিতেই বুঝে ফেলাচ্ছ যে এটা 0 থেকে স্টার্ট হবে। তার মানে কি, এটা কখনোই তোমার 0 নিচে হইতে পারবে না, y is not 0, y 0 নিচে হইতে পারবে না, এই y নিচে 0 নিচে হইতে পারবে না। তার মানে কি, y এর মান কি হবে, 0 থেকে স্টার্ট। দেখো তো, আমি x এর মান ফার্স্টে এখানে -2 বসিয়ে দেখলাম যে অবভিয়াসলি এটা 0 থেকে স্টার্ট হবে। তবে 0 থেকে তুমি যে মানই বসাও, তার মানে আমরা মান বসাইছিলাম কত, 0 পেলাম, √3 পেলাম, তারপরে 2 পেলাম, তাই না? আবার দেখো ওর ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল, 2 ছিল। কিন্তু এটা আমি যখন নরমালি তুমি -2 বসাচ্ছিলে এখানে কত, 0 আসছিল, তারপরে -2 পর -1 বসালে কত, √3 আসছিল, তারপরে এটা -2 -1 0 1 কত 2, -1 বসালে কত, √3, 0 বসালে কত 2, 1 বসালে কত, 1 বসালেও √3, 2 বসালে কত, ওই 0। তার মানে এই ভ্যালুটুকু পাইছো কিনা দেখো তো সামি। জি স্যার। হ্যাঁ স্যার। আমি আমি যে -2 বসাইছি 0 পাইছি, -1 বসাইছি √3 পাইছি, 0 বসাইলে কত, 2 পাইছি, আর এই 1 2 এর জন্য ওই সেই একই ভ্যালু আসবে আবার, যে 0 আর √3 আসবে। তা আমি ওই দুটো দেইনি, এই তিনটা লিখছি। আলটিমেটলি কি এটা 0 থেকে 2 না, তার মানে রেঞ্জ কত, 0 থেকে 2 না?
আমরা জি, যদি স্যার। ক্যালকুলেট করি এটা পেয়েছি 0 থেকে কতটুকু সামিন কোনো সমস্যা আছে সামিন না কোনো স্যার। সমস্যা আছে নাই তাহলে রেঞ্জ কত হবে এরকম আমি একবারে লিখে দিই এটা 0 থেকে কত 2 তাহলে শেষ হ্যাঁ আচ্ছা আমি আরেকটা অঙ্ক একটু দেখাবো হ্যাঁ 2-4 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে এটা কোন অঙ্কটা দেখালাম যেন এই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এখন যদি এরকম থাকতো ঠিক আছে উল্টা উল্টা স্যার থাকতো এগুলো কি বইয়ের ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ বইয়ে কয় আছে নাম্বার? কিনা আমি জানি না। আমি খালি রুলস দেখাচ্ছি হ্যাঁ বইয়ে খুঁজবা ঠিক আছে অন্য জায়গা থেকে কালেকশন করতে এবার দেখো এটা কত x স্কয়ার মাইনাস 25 তুমি কি আমি বললাম রুটের ভিতরে যা থাকবে সেটা কি 0 হইতে হবে অথবা হচ্ছে বড় হইতে হবে তাই না তাহলে কি করব সেম x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল কত এটা দেখো x স্কয়ার মাইনাস 5 স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0 তাহলে এটা কি করতাম a প্লাস b ইনটু a মাইনাস b আমি এই রেজাল্ট আমরা একটু আগে শিখলাম না যে স্যার a প্লাস b আর a মাইনাস b গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে সমাধান কি হবে সামি সামি আমি জি স্যার। একটা লেস দ্যান হবে আর একটা কি গ্রেটার দ্যান হবে এই রেজাল্ট একটু আগে শিখলাম না আমরা একটু আগে শিখছি জি স্যার। হ্যাঁ এইটা গ্রেটার দ্যান 0 হলে তার রেজাল্ট কি আসবে একটু আগে কি শিখলাম একটা লেস দ্যান ছিল আর একটা গ্রেটার দ্যান ছিল মনে আছে জি স্যার। কে বলে একটু আগে যেটা শিখলাম সমাধান হ্যাঁ তাহলে এই এর রেঞ্জ কি ডোমেন কি হতে পারে ডোমেন বলো ডোমেন কি এই ডোমেন কি আর এই যে ডোমেন ঠিক আছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে বলো 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 নাই স্যার। ধরে y is equal to root over x square minus 25 y square is equal to x square minus 25 তাহলে এটা x square is equal to y square plus 25 x is equal to plus minus root over y square plus 25 তাহলে দেখো এর রেঞ্জ কি হবে একবারে স্যার অ্যাটেন্ডেন্স লিংক 0 বসালেও কোনো সমস্যা নেই ও এর মান বড় বসালেও কোনো সমস্যা নাই তাই না পজিটিভ বসাও নেগেটিভ বসাও স্কয়ারের কারণে পজিটিভ বসাও নেগেটিভ বসাও স্কয়ারের কারণে সবই পজিটিভ আসবে তুমি মাইনাস যত মাইনাস ভ্যালু বসাইছো সব কি আসতো সব পজিটিভ আসবে স্কয়ারের কারণে আর কিছু শেখানোর আছে কিনা স্যার অ্যাটেন্ডেন্স লিংক দিবেন হ্যাঁ হ্যাঁ আজকে সম্ভব না টাইম শেষ না চলো আমি তুমি কি বুঝছো এই কারো কোনো সমস্যা আছে না স্যার সমস্যা। এটা একটু কঠিন হয়ে গেল কিন্তু না এগুলো আছে আমাদের বইয়ে আছে স্বামী এই ম্যাথটা আমাদের বইয়ে আছে হ্যাঁ 30 নম্বরে আচ্ছা আরেকটু আচ্ছা আমরা তো শিখছি এক ফাংশন শিখছি না শিখছি বলো জি হ্যাঁ স্যার। স্যার শিখছি এক ফাংশন শিখছি তারপরে সার্বিক ফাংশন শিখছি ইনভার্স হ্যাঁ। ফাংশন শিখছি তো তোমাকে কোশ্চেনে যদি বলে যে এক ফাংশন এবং সার্বিক ফাংশন দেখাতে বলে তাহলে তুমি দেখাতে পারবা যদি কোশ্চেনে এরকম বলে যে f ইনভার্স x যাচাই করো
f ইনভার্স x যাচাই করো। তোমাকে কিন্তু কোশ্চেনে বলেনি যে f ইনভার্স x নির্ণয় করো, তোমাকে বলেছে যে f ইনভার্স x বিদ্যমান কিনা যাচাই করো। তখন তুমি কিন্তু মাস্ট বি ওই এক এক আর সার্বিক এগুলো দেখায়ে তারপরে তুমি f ইনভার্স x নির্ণয় করে দিবা। কি বললাম কোশ্চেনটা? সামি সামি যাচাই করতে বললে আমরা আগে এক এক ফাংশন নির্ণয় করব। নির্ণয় করো, তাহলে জাস্ট f ইনভার্স x, ঝামেলা শেষ। যদি বলে যে f ইনভার্স x যাচাই করো, f ইনভার্স x বিদ্যমান কিনা যাচাই করো, তখন তোমাকে আগে এক এক ফাংশন আর সার্বিক ফাংশন প্রুফ করে তারপরে f ইনভার্স x তোমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? সেটা তো অঙ্ক অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হতে হবে। হবে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে যদি বলে f ইনভার্স x নির্ণয় করো, দেন স্যার সার্বিক তো না করলেও হয়, f ইনভার্স x তো বের হয়ে যায়। না, এটা বলছে যখন এরকম বলবে যে যাচাই করো তখন। f ইনভার্স x তখনই বিদ্যমান যখন এক এক আর সার্বিক হয়, আদারওয়াইজ আর হয় না। আমি তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার নাই। সার্বিক ফাংশন না বের করে এক এক ইনভার্স ফাংশন কোনোদিন ফাইন্ড আউট করা পসিবল না। ওর কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল হইতেই হয়, নইলে ফাইন্ড আউট করা পসিবল না। না ম্যাথমেটিক্যাল ডেফিনিশন যেটুকু আমরা শিখতে এলাম f of x = y, এইটুকু প্রুফ করে দেখাতে হবে, নইলে হবে না। হ্যাঁ, আর এক এক ফাংশন তো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন তে শিখাইছিলাম যে f of x1 = f of x2, তার রেজাল্ট হবে x1 = x2। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে লিংকটা দিয়ে দিই।